আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার গাভী বাচ্চা প্রসবের কতদিন পর কৃমির ওষুধ দিবেন এ বিষয়ে আলোচনা করছি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, জয়পুরহাট থেকে। একটা গাভীতে যদি আপনার কৃমির লক্ষণ দেখা যায় তাহলে আপনার কৃমিনাশক ব্যবহার করবেন। কৃমির লক্ষণগুলো কি এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। একটা গাভী বাচ্চা প্রসবের পর দেখা যায় যে যদি কৃমির আক্রান্ত বেশি হয়েছে সেক্ষেত্রে সর্বনিম্ন আপনার 14 থেকে 21 দিন পর কৃমির ওষুধ দেওয়া ভালো। কৃমির ওষুধ যেহেতু আপনার দুধের গরুতে দিচ্ছেন সেহেতু দেখতে হবে যে কোন কৃমির ওষুধগুলো দুধে নিরাপদ এবং গাভীর জন্যে বডির জন্য সুইটেবল। প্রথমত আপনাদের যেটা বলি, সঠিক ওজন অনুযায়ী যদি একটা গাভীর ওজন মাংস 100 কেজি হয় তাহলে গরুটি বা গাভীটির ওজন 200 কেজি বডি ওয়েট ধরে আপনার ওজন দিতে হবে। আমি আবারও রিপিট করতেছি, একটা গাভীর যদি গোস্ত 100 কেজি হয় তাহলে সেটিকে 200 কেজি ওজন ধরে কৃমিনাশক দিতে হবে। আপনার কৃমির ওষুধ দুধে নিরাপদ, মানে দুধ পানের নিরাপদ এবং গাভীর জন্য নিরাপদ। আপনার টেমাসিড রেনাটা কোম্পানির এই ট্যাবলেটটি আপনার যেদিন দিবেন সেদিনই আপনার দুধ খাওয়ানো যাবে। এই কৃমির ওষুধটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার দুধে 3 দিন আপনার অনেক সময় পিরিয়ড লেখা থাকে, সেটা হলো লিভামেজল, টাইকোবেন্ডাজল, যেমন রেনাডেক্স বা এলটিভেট, এই সকল ওষুধ আপনার গাভীকে দিতে পারেন। এসব দিলে আপনার কলিজায় কৃমি এবং পাতা কৃমি, গুঁড়া কৃমি, সব ধরনের কৃমি পরিষ্কার হয়।